Hello everyone, Assalamu alaikum. This is Aminur Rahman Ratul, student consultant of eProfessionals ঢাকা অফিস। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু eProfessionals। আজকে আমরা আলোচনা করব মে 2025 ইনটেক নিয়ে। এই ভিডিওতে মে ইনটেক নিয়ে অনেকগুলো আপডেট ইনফরমেশন আছে। আশা করি সকলেরই কাজে আসবে। এছাড়াও এখানে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে, কোন কাজের পরে কোন কাজটি করবেন, কোনটা শেষ করে কোনটার প্রস্তুতি নিতে হবে, কখন কোনটা করতে হবে, এই বিস্তারিত আলোচনা করেছি। ইউকেতে মূলত 3টি ইনটেক। সেপ্টেম্বর ইনটেক, যেটা সবচেয়ে বড় ইনটেক, তারপরে আসে জানুয়ারি এবং তারপরে হচ্ছে মে ইনটেক। মে ইনটেককে সামার ইনটেকও বলা হয়ে থাকে। কিছু কিছু ইউনিভার্সিটিতে নভেম্বর, ফেব্রুয়ারি এবং মার্চে অল্প কিছু সাবজেক্ট ওপেন থাকে যেগুলোতে অ্যাপ্লিকেশন করা যায়। তবে সেপ্টেম্বর, জানুয়ারি এবং মে এই 3টা মেইন ইনটেকের মধ্যে পড়ে, যার মধ্যে সেপ্টেম্বর সবচেয়ে বড় ইনটেক, তারপরে আসে জানুয়ারি এবং এরপরে আসে মে ইনটেক। এই মে ইনটেকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ইনটেকে তুলনামূলক কম্পিটিশনটা কম থাকে এবং সহজেই হয়ে যায়। এরপরে আরও একটি বড় সুবিধা হচ্ছে যারা জানুয়ারি ইনটেক মিস করেছে তাদের জন্য থাকে। অর্থাৎ যারা জানুয়ারি ইনটেক মিস করেছে, বছরের শেষ পর্যন্ত বা সেপ্টেম্বর ইনটেক পর্যন্ত অপেক্ষা করতে চায় না, তাদের জন্য সবচেয়ে বড় চান্স হচ্ছে এই মে ইনটেকটা। এখানে আরও কয়েকটি রিজন আছে যার কারণে কিছু স্টুডেন্টের উচিত এই ইনটেকটাকেই বেছে নেওয়া। আমি রিজনগুলোকে একটা একটা করে পয়েন্ট আউট করে বলছি। তার মধ্যে প্রথমেই বলতে হয় লিমিটেড সিট। এই ইনটেকে সিট লিমিটেড থাকে, যার কারণে স্টুডেন্টকে খুব দ্রুত ফাইল সাবমিট করতে হয় এবং ইউনিভার্সিটিও খুব দ্রুত এগুলোর রেসপন্স করে, যার কারণে স্টুডেন্টের ফাইল প্রসেসিংয়ের সময় কম লাগে। রেডি জব, যেহেতু মেইন ইনটেকটা একটি মেইন ইনটেকের মধ্যে পড়ে, তাই এই সময়ে যারা ইউকেতে এন্ট্রি করে তাদের জন্য জব পাওয়াটা কিছুটা সহজ হয়। অনেক সময় যে ইউনিভার্সিটিতে পড়বেন সেই ইউনিভার্সিটিতেও আপনি জব পেয়ে যেতে পারেন। আমাদের একজন স্টুডেন্ট এর আগে মেইন থেকে গিয়ে ইউনিভার্সিটির লাইব্রেরিতে জব পেয়ে গিয়েছিল। ডিফারেন্ট টাইপস অফ স্কলারশিপ। এই সময়ে ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের স্কলারশিপ চলে। ইউনিভার্সিটির এই স্কলারশিপগুলো খুঁজে পেতে আপনাকে চোখ কান খোলা রেখে ইউনিভার্সিটিতে একটু খোঁজ নিতে হবে। আপনি আপনার পছন্দ মতো স্কলারশিপের আবেদন করে 1000 থেকে 5000 পর্যন্ত, 5000 পাউন্ড পর্যন্ত স্কলারশিপ পেয়ে যেতে পারেন। সামার টাইম, ওয়ান অফ দ্য বেস্ট সিজন ইন দ্য ইউকে। আসলে ইউকের সামারটা অনেক চমৎকার এবং এই সময়ে ইউকের পরিবেশের সাথে একজন স্টুডেন্ট তার নিজেকে খুব সহজেই মানিয়ে নিতে পারে। আরেকটা রিজনের কথা বলি, সেটা হচ্ছে লেস কম্পিটিশন অ্যান্ড লেট অ্যাপ্লিকেশন অপরচুনিটিস। অর্থাৎ যারা জানুয়ারি ইনটেক মিস করেছেন তাদের জন্য লেট অ্যাপ্লিকেশন অপরচুনিটিস, এবং যেহেতু এই সেমিস্টারে অর্থাৎ এই ইনটেকে লিমিটেড সিট থাকে, সেই হিসেবে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করে তুলনামূলক কম, অর্থাৎ লেস কম্পিটিশন। এজন্য ভিসা হওয়ার এবং চান্স হয়ে যাওয়ার পসিবিলিটিস বেশি থাকে। তো এতক্ষণ তো শুনলেন কোন কোন কারণে মে ইনটেকে অ্যাপ্লিকেশন করা যায়।
কি বেনিফিটস আছে, কি অ্যাডভান্টেজ আছে। চলুন এবার শুনে আসি কোন ইউনিভার্সিটিগুলো এই সুবিধার তালিকায় আছে। How many universities are providing affordable tuition fees with flexible entry requirements in the UK for the next May 2025 intake? এই লিস্টে 20টিরও বেশি ইউনিভার্সিটির নাম আছে, তবে আমি টপ 10 নেমস আপনাদের সামনে তুলে ধরছি। আলস্টার ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ব্যাডফোর্ডশায়ার, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার যেটাকে আমরা ইউক্ল্যান বলে থাকি, ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ স্কটল্যান্ড যেটাকে আমরা ইউডাব্লিউএস নামে চিনি, এদের লন্ডন ক্যাম্পাস, যারা লন্ডনে থাকতে চান তাদের জন্য এটা বেস্ট চয়েস হতে পারে। বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি, ব্রুনেল ইউনিভার্সিটি, এটারও ক্যাম্পাস লন্ডনে, যারা লন্ডনে থাকতে চান, লন্ডনের আশেপাশে থাকতে চান তাদের জন্য। ইউনিভার্সিটি অফ গ্রিনেজ, ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার, ইউনিভার্সিটি অফ হল, ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ, এছাড়াও আছে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি, মিডলএক্স ইউনিভার্সিটি। আরও একটা ইনস্টিটিউটের নাম বলি যেটা যাদের এন্ট্রি এবং যাদের রিকোয়ারমেন্টস খুবই ফ্লেক্সিবল এবং তাদের বেশ কয়েকটি ডিফারেন্ট টাইপস অফ প্রোগ্রামস আছে, যেমন ডিস্টেন্স লার্নিং আছে, প্রফেশনাল ট্রেনিং আছে, হ্যাঁ, তারপরে ডিপ্লোমা কোর্স আছে। ডিস্টেন্স লার্নিংটা কেমন? ডিস্টেন্স লার্নিংটা হচ্ছে এরকম যে আপনি এখানে বসে ওই দেশি বা বিদেশি বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর করতে পারবেন, মাস্টার্স করতে পারবেন, এই সুবিধাগুলো তারা দিচ্ছে। সেই ইনস্টিটিউটটার নাম হচ্ছে ইস্ট লন্ডন কমিউনিটি কলেজ। লেভেল 3, লেভেল 5, লেভেল 7 হুইচ আর অ্যাকসেপ্টেবল ইন দ্য হোল ওয়ার্ল্ড। এটার ক্যাম্পাসও লন্ডনেই। যারা লন্ডনের আশেপাশে থেকে এই ধরনের কোর্স করতে চান তারা এই কলেজটাতে আবেদন করতে পারেন। এখানে কিছু শর্ট টার্ম স্টাডি প্রোগ্রামসও আছে। এছাড়াও যতগুলো ইউনিভার্সিটি মেইন থেকে অ্যাপ্লিকেশন ওপেন রেখেছে এবং যাদের অ্যাফোর্ডেবল টিউশন ফিজ, এগুলোর লিস্ট আমাদের পেজে দেওয়া আছে, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। চলুন এবার জেনে নিই মে ইনটেকে কি কোর্স আছে। আন্ডার গ্র্যাজুয়েট বা ব্যাচেলর প্রোগ্রামে সায়েন্স এবং বিজনেসের বেশ কিছু সাবজেক্ট ওপেন আছে। এছাড়াও পোস্ট গ্র্যাজুয়েট বা মাস্টার্স প্রোগ্রামে MBA, MSc ইন ইন্টারন্যাশনাল বিজনেস, MSc ইন কম্পিউটার সায়েন্স, MSc ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, MSc ইন বিগ ডাটা টেকনোলজি, MSc ইন ক্লাউড কম্পিউটিং, রোবোটিক, ETC সাবজেক্ট ওপেন আছে। এবার ডেডলাইন সম্পর্কে আপনাদের একটা ধারণা দিই। নর্মালি মে মাসের অর্থাৎ মে ইনটেকের ডেডলাইন থাকে মার্চ মাসে। মার্চ মাসের মধ্যে অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পর এপ্রিলের শুরুর দিকেই আপনি ইউনিভার্সিটির কন্ডিশনগুলোকে মিট করতে থাকবেন। এরপরে স্টেপ হচ্ছে ডিপোজিট অ্যামাউন্ট। ইনিশিয়াল ডিপোজিটের পর আপনি প্রি ক্যাশ ইন্টারভিউ এবং ক্যাশ ইস্যুড লেটার পেয়ে যাবেন। আশা করা যায় এপ্রিলের মধ্যেই এই প্রত্যেকটি স্টেপ, প্রত্যেকটি ধাপ কমপ্লিট হয়ে যাবে এবং মে মাসে আপনি ফ্লাই করবেন। নর্মালি কোর্স স্টার্টিং ডেট হয় অ্যারাউন্ড এন্ড অফ দ্য মে অর সামটাইমস উইক অফ জুন। এতক্ষণ আমরা জানলাম মে ইনটেকের বিস্তারিত, ইউনিভার্সিটি এবং কোর্স ডিটেলস, ডেডলাইন্স এগুলো। এবার আমরা জানব আপনার এই মে ইনটেকের জন্য কি করতে হবে, হোয়াট ইউ নিড টু ডু। আমি খুব সহজে মাত্র 4টি স্টেপের মাধ্যমে এই ইনটেকের জন্য করণীয় সবগুলো কাজ আপনাদের বলে দিব। স্টেপ 1, এখন ডিসেম্বর চলছে, এখন থেকেই আপনাকে প্রস্তুতি শুরু করতে হবে
আপনার প্রথম কাজ হবে ইউকে স্টাডিজের জন্য রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো এক জায়গায় করা। শুরুতে একটি লিস্ট করে নেবেন কী কী ডকুমেন্ট আপনার লাগবে, তারপর সেগুলোকে একত্রিত করার চেষ্টা করবেন। যেই ডকুমেন্টগুলো আপনার নেই সেগুলোর আলাদা একটা লিস্ট করবেন এবং সেগুলোকে কালেক্ট করতে হবে। এরপর সবগুলো একত্রিত করে একটি ফাইল তৈরি করবেন। ইউকে স্টাডিজের জন্য কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি, চাইলে নোট ডাউন করে নিতে পারেন। প্রথমেই থাকতে হবে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট। এরপরে আপনার সবগুলো একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট থাকতে হবে। এরপরে আপনার লাগবে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। এরপরে এসওপি লাগবে, এসওপি অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাস। আচ্ছা, এই এসওপির জন্য যদি আপনাদের সহযোগিতা লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন ফ্রি অফ কস্ট। একটা স্ট্যান্ডার্ড এসওপি তৈরি করতে কী কী টপিক থাকতে হবে, কী কী পয়েন্ট সেখানে অ্যাড করতে হবে, সেই রকম গাইডলাইন আমরা দিয়ে দেব ফ্রিতে। এরপরে লাগবে লেটার অফ রিকমেন্ডেশন। এরপরে লাগবে আপনার একটি সিবিটাও একটু চমৎকার হতে হবে, যেখানে সকল ইনফরমেশন থাকবে। প্রয়োজনে সেটার হেল্পও আমাদের কাছ থেকে নিতে পারেন, অথবা সেটা অনলাইনেও পাওয়া যায়, আপনারা সেখান থেকে পিক করতে পারেন। এরপরে আপনার লাগবে একটা পোর্টফোলিও। আচ্ছা, পোর্টফোলিওটা সবার নাও লাগতে পারে, এইটা কিছু স্পেশাল কিছু কোর্সের জন্য, স্পেশাল কিছু সাবজেক্টের জন্য লাগে, যেমন ডিজাইন, ফ্যাশন ডিজাইন, আর্ট, এই টাইপের সাবজেক্টগুলোতে পোর্টফোলিও লাগে, অথবা ফটোগ্রাফি। এরপরে আপনার লাগবে প্রুফ অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট, যেটাকে আমরা ব্যাংকিং বলে থাকি। এরপরে প্রয়োজন হবে ভিসা ডকুমেন্টেশন, যেটা ভিসা অ্যাপ্লাই করার জন্য প্রয়োজন হবে, সেটার জন্য প্রস্তুতি আপনাকে নিতে হবে। এরপরে আপনার লাগবে সিজিপিএ স্কোর শিট, অর্থাৎ আপনি আপনার সিজিপিএর কত পার্সেন্ট মার্ক পেয়েছেন সেটার একটা প্রুফ, বা সেটা ইউনিভার্সিটি থেকে আপনাকে নিতে হবে, যে আপনি আপনার সিজিপিএর 50% পেয়েছেন, নাকি 55 পেয়েছেন, অর 60 অর 65 পেয়েছেন, সেটার একটা শিট আপনাকে ইউনিভার্সিটি থেকে দিবে, সেটা আপনাকে কালেক্ট করতে হবে। এরপরে আপনার কিছু অ্যাডিশনাল পেপারস ডকুমেন্টস প্রয়োজন হতে পারে, যদি আপনাকে বা আপনার কাছ থেকে ইউনিভার্সিটি চেয়ে থাকে, অথবা ইউনিভার্সিটির সাইটে সেই স্পেশাল বা অ্যাডিশনাল ডকুমেন্টার ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন থেকে থাকে। স্টেপ 1 এবং স্টেপ 2তে আমি অলরেডি বলে দিয়েছি কি কি করতে হবে। এবার স্টেপ নাম্বার 3, ডিসেম্বরের মধ্যেই আপনাকে সকল ডকুমেন্টগুলো কালেক্ট করে ফেলতে হবে এবং ইউনিভার্সিটি পছন্দের কাজ শুরু করে ফেলতে হবে। ইউনিভার্সিটি পছন্দের ক্ষেত্রে আপনারা চাইলে একজন অভিজ্ঞ পরামর্শকের পরামর্শ নিতে পারেন, কেননা একজন এক্সপার্ট কনসালটেন্ট যে বিষয়গুলো জানেন, অনেক স্টুডেন্টই আছে সেই বিষয়গুলো জানে না। এই সম্পর্কে একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের একজন স্টুডেন্ট 6টা ইউনিভার্সিটি চয়েস করেছে, তার 6টিতেই অ্যাপ্লিকেশন করতে হবে। তার কথা হচ্ছে কোনোভাবেই যেন মিস না হয়, কিন্তু উনি প্রত্যেকটা ইউনিভার্সিটির টিউশন ফিজ এবং কোর্স ডিটেলস এগুলো জানতো। এর পেছনেও যে আরও কিছু বিষয় থাকে, আরও ইন্টারনাল কিছু ফ্যাক্ট থাকে, সেগুলো সম্পর্কে ডিটেলস জানতেন না। তারপরে আমাদের ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড কনসালটেন্টরা তার এই 6টা ইউনিভার্সিটির রিসার্চ করে তার জন্য 3টি সিলেক্ট করলেন। এই 3টি সম্পর্কে তার সকল পসিবিলিটিস এবং অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এগুলো নিয়ে তার সাথে আলোচনা করা হলো। আলোচনা করার পরে সে এই 3টির মধ্য থেকে 2টি ফার্স্ট চয়েস দিলেন এবং একটি সেকেন্ড চয়েস দিলেন। আমরা তার ফার্স্ট চয়েস করা 2টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলাম এবং আলহামদুলিল্লাহ 2টা থেকেই আমাদের অফার লেটার আসলো। এবং মজার বিষয় হচ্ছে একটি থেকে আনকন্ডিশনাল অফার লেটার। তার মানে হচ্ছে একজন এক্সপার্ট যতটা
অভিজ্ঞ হয় এই কাউন্সিলিংয়ের বিষয়টাতে, যতটা ইনফরমেশন একটা ইউনিভার্সিটি এবং এই পুরো প্রক্রিয়া সম্পর্কে জেনে থাকে, স্টুডেন্টরা সচরাচর এইভাবে এই জিনিসগুলো জানে না। এজন্যই আপনাদের একটা পরামর্শকের বা একজন পরামর্শকের পরামর্শ নেওয়া বেশ জরুরি। তো ডিসেম্বরের কাজ তো শেষ হলো, এবার জানুয়ারির প্রথম দিকের মধ্যেই আপনাকে পছন্দের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলতে হবে। এই একই মাসের মধ্যে আশা করা যায় আপনি ইউনিভার্সিটি থেকে একটা রেসপন্স পেয়ে থাকবেন। ইউনিভার্সিটির রেসপন্স অনুযায়ী আপনাকে স্টেপ বাই স্টেপ ওই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে হবে। এই কাজগুলো প্রত্যেকটি টাইম মতো করলে আশা করা যায় মার্চ মাসের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন এবং ভিসা অ্যাপ্লিকেশন পর্যায় পর্যন্ত চলে যাবেন। এরপর ভিসা ইন্টারভিউ দিয়ে রেজাল্টের জন্য অপেক্ষা। স্টেপ 4, এপ্রিল মাস। এই এপ্রিল মাসে আপনার কাজ থাকবে আপনার সুবিধা মতো সময়ে ফ্লাইট বুক করা, আপনার অ্যাকোমোডেশন ঠিক করা এবং অন্যান্য প্রস্তুতি। ফাইনালি ইটস টাইম টু টাচ ইউর ড্রিম। আশা করি এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের কাজে আসবে। আমি এই ভিডিওতে আপনাদের ইউকে জার্নির প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ডিটেলস মেনশন করেছি। এরপরেও যদি আপনার আরও কোনো ইনফরমেশন দরকার হয়, কোনো হেল্প বা কোনো সাপোর্টের প্রয়োজন হয়, আমাদের নক করতে পারেন। এবং আমাদের এই হেল্প এবং সাপোর্টের জন্য আপনাকে একটি টাকাও চার্জ দিতে হবে না। ইটস 100% ফ্রি। আর এর সাথে থাকছে আপনার IELTS ফি 100% ক্যাশব্যাক নেওয়ার সুযোগ। আপনি চাইলে এটা নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের পেজে মেসেজ করতে পারেন। আমাদের এক্সপার্টরা আপনাদের সহযোগিতার জন্য প্রস্তুত।